Dear learners and viewers, welcome back to Picketing English Mentor. আজকে আমরা 2020 সালে কুমিল্লা বোর্ডে এসেছে ন্যারেশনের একটি প্রশ্ন সেটা সলভ আউট করব। তো চলুন বেশি বকবক না করে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। বরাবরের মতো আমরা প্রশ্নটি যেভাবে থাকে সেটি আমরা দেখে নেই। প্রশ্ন থাকে এরকম: চেঞ্জ দ্য নারেটিভ স্টাইল অফ দ্য ফলোইং টেক্সট। চেঞ্জ দ্য নারেটিভ স্টাইল অফ দ্য ফলোইং টেক্সট। তো প্রথমে আমরা সম্পূর্ণ টেক্সটটি যে টেক্সটটি তারা আমাদেরকে দিয়ে দিয়েছে ডাইরেক্ট স্পিচে সেই টেক্সটটি আমরা অর্থ সহকারে পড়ে নেব। তো চলুন আমরা অর্থ সহকারে পড়ে নেই। দ্য নিউ টিচার এন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড সেইড, ক্যান ইউ টেল মি হোয়াট আই শুড ডু নাও। নতুন শিক্ষক ক্লাসে প্রবেশ করে বললেন, তোমরা কি বলতে পারো হোয়াট আই শুড ডু নাও, আমার এখন কি করা উচিত? নো স্যার, ওয়ান অফ দ্য স্টুডেন্টস সেইড। না স্যার, ছাত্রদের একজন বলল। তো এখানে নো স্যার এটাকে কেন আমি রেড কালার দিয়ে মার্ক করলাম, এর অবশ্যই একটা কারণ আছে। কারণটা হচ্ছে এখানে এটা কিন্তু আমাদের ডিরেক্ট স্পিচে অনেক সময় আমরা সংক্ষেপে কথা বলে ফেলি, কিন্তু ইনডিরেক্ট যখন আমরা করব তখন অবশ্যই আমাদেরকে সম্পূর্ণ বাক্যটা জানতে হবে। এই জন্য আমি এটা রেড কালার দিলাম, কারণ হচ্ছে এটা সংক্ষেপে দেওয়া আছে নো স্যার, বাট কথাটা হবে নো স্যার আই ক্যান নট। সম্পূর্ণ বাক্যটা হবে নো স্যার আই ক্যান নট। এই জন্য আমরা এটা ইয়েলো কালার দিয়ে মার্ক করলাম। তারপর হচ্ছে দ্য টিচার স্মাইলড অ্যান্ড সেইড, ট্রাই টু গেস। শিক্ষক হেসে বললেন, ট্রাই টু গেস, অনুমান করতে চেষ্টা করো বা অনুমান করার চেষ্টা করো। ইউ শুড ইন্ট্রোডিউস ইউর সেলফ টু আস, অ্যানাদার স্টুডেন্ট সেইড। আপনার নিজেকে আমাদের সাথে পরিচয় করে দেওয়া উচিত। ইউ শুড ইন্ট্রোডিউস ইউর সেলফ টু আস, অ্যানাদার স্টুডেন্ট সেইড। অন্য একজন ছাত্র বলল। থ্যাংক ইউ সেইড দ্য টিচার। থ্যাংক ইউ সেইড দ্য টিচার। তোমাকে ধন্যবাদ, শিক্ষক বললেন। ইউ আর রিয়েলি ব্রিলিয়ান্ট, তুমি সত্যিই মেধাবী। সো এই হচ্ছে আমাদের গিভেন টেক্সট। আমাদেরকে এই টেক্সটটা পড়ে ডিরেক্ট স্পিচ যেটা দিছে, তো এই টেক্সটটা পড়ে আমাদেরকে অবশ্যই বুঝে শুনে তারপর আমাদেরকে ইনডিরেক্ট ন্যারেশন করতে হবে। সো আনসারটা আমরা কীভাবে করি দেখুন। প্রথম বাক্যটা হচ্ছে দ্য নিউ টিচার এন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড সেইড, ক্যান ইউ টেল মি হোয়াট আই শুড ডু নাও। শিক্ষক ক্লাসে প্রবেশ করে বললেন বা ক্লাসে এসে বললেন, ক্যান ইউ টেল মি হোয়াট আই শুড ডু নাও, তোমরা কি বলতে পারো এখন আমার কি করা উচিত। তো আনসারটা আমরা লিখবো দ্য নিউ টিচার এন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড সেইডের জায়গায় আস্কড হবে, যেহেতু বা করা প্রশ্নবোধক। সো আমরা এখানে আস্কড দিলাম। কাদেরকে জিজ্ঞেস করলেন, কাদেরকে জিজ্ঞেস করলেন, দ্যাট মিনস এখানে কথাবার্তা কাদের মধ্যে হচ্ছে, কনভারসেশনটা কাদের মধ্যে হচ্ছে, কনভারসেশন হচ্ছে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে। সো অ্যাট ফার্স্ট আমাদেরকে কে কাকে বলছে অবশ্যই আমাদেরকে বলে দিতে হবে। তো দ্য নিউ টিচার এন্টার দ্য ক্লাসরুম আস্কড, কাদেরকে জিজ্ঞেস করলেন, ছাত্রদেরকে। আস্কড দ্য স্টুডেন্টস। এই পর্যন্ত ঠিক আছে। তো এখন আমাদের যেহেতু প্রশ্নগত বাক্য এবং WH ওয়ার্ড নেই, সো আমাদেরকে ইফ বা ওয়েদার দিতে হবে। যেহেতু এখানে WH ওয়ার্ড নেই, সো আমরা ইফও দিতে পারি অথবা ওয়েদারও দিতে পারি। সো আমি ইফ দিয়ে দিলাম, ইফটা সোজা আছে। আচ্ছা, তারপরে ক্যান ইউ টেল মি হোয়াট আই শুড ডু নাও, তো তোমরা কি বলতে পারো, তোমরা কি আমাকে বলতে পারো এখন আমার কি করা উচিত। তো তোমরা বলতে এখানে কারা, তোমরা বলতে ইউ বলতে এখন হচ্ছে ছাত্রছাত্রীরা। সো এখানে আমরা লিখবো স্টুডেন্টসের পরিবর্তে দে লিখবো, দে প্রোনাউন দে নিব। তাহলে দে, ক্যান ইউ, তাহলে দে। আর যেহেতু প্রশ্নগত বাক্য আমরা জানি একটা জিনিস, প্রশ্নগত বাক্যের সময় অবশ্যই আমাদের অক্সিলারি ভার্বটা আগে চলে আসে আর সাবজেক্টটা পরে চলে যায়। তো আমাদের যখন ইনডিরেক্ট ন্যারেশনে আমরা লিখবো তখন অবশ্যই আমরা সাজিয়ে লিখবো, প্রথমে সাবজেক্ট লিখবো, দেন আমরা অক্সিলারি ভার্বটি লিখবো। সো এখানে ক্যান ইউ টেল মি, তোমরা কি আমাকে বলতে, তোমরা বলতে এখানে ছাত্রছাত্রীরা, সো ছাত্রছাত্রীদের পরিবর্তে আমরা দে প্রোনাউন ইউজ করেছি। আর ক্যান থেকে আমরা জানি কুড হয়ে যায় ইনডিরেক্ট ন্যারেশনে, সো আমরা ক্যান থেকে কুড দিলাম। তো দে কুড টেল হিম, তো হিম বলতে এখানে কেন হিম হলো, এখানে তো কেন টেল মি, তোমরা কি আমাকে বলতে পারো, আমাকে বলতে কাকে, টিচারকে। সো এখানে আমরা হিম দিয়ে দিব। তো ইফ দে কুড টেল হিম হোয়াট হি শুড ডু, দেন হোয়াট আই শুড ডু নাও থেকে হয়ে গেল হোয়াট হি শুড ডু দেন। তো হোয়াট আই শুড ডু নাও মানে হচ্ছে আমার কি করা উচিত। আমার বলতে এখানে আমি বলতে আই বলতে কে, আই বলতে এখানে টিচার। সো আমরা টিচারের বলতে হি প্রোনাউন ইউজ করেছি। আর শোড থাকলে শোডই হয়, ডু ঠিক আছে, দেন নাও থাকলে দেন, সো দেন। ওকে, সো দ্য নিউ টিচার এন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড আস্ক দ্য স্টুডেন্টস ইফ দে কুড টেল হিম হোয়াট হি শুড ডু দেন। ওকে, তারপর বাক্যটা হচ্ছে নো স্যার, ওয়ান অফ দ্য স্টুডেন্টস সেইড। না স্যার, একজন ছাত্র বলল। তাহলে কথা হচ্ছে
এখন এখানে বাক্যটা সম্পূর্ণ নেই, কমপ্লিটলি দেওয়া নেই, সো আমি এটা রেড কালার দিয়ে রেখেছিলাম। আর এটা সম্পূর্ণ বাক্যটা হচ্ছে নো স্যার আই ক্যান নট। কেন আই ক্যান নট? কারণ বাক্যটা প্রশ্ন করা হচ্ছে যে তোমরা কি বলতে পারো। তো যেহেতু প্রশ্নের উত্তরটা প্রশ্ন করা হয় যে তোমরা কি বলতে পারো, তাহলে আমরা বলবো হয় আমি বলতে পারবো না বা আমরা বলতে পারবো না। সো এখানে যেহেতু একজন স্টুডেন্ট বলছে, সো আমরা বলবো নো স্যার আই ক্যান নট। সম্পূর্ণ বাক্যটা হচ্ছে নো স্যার আই ক্যান নট। তাহলে এটা সে উত্তর দিয়েছে, আবার বলেছে, দ্যাট মিনস উত্তর দিয়েছে। সো আমরা এখানে লিখতে পারি ওয়ান অফ দ্য স্টুডেন্টস। এখানে একটা জিনিস যে আমরা জানি ডিরেক্ট নারেশন অনেক সময় আমাদের রিপোর্টিং যে স্পিচটা অনেক সময় আগে দিয়ে যায় এবং রিপোর্টিং বারবার যে অংশটা এটা পরে দিয়ে যায়। কিন্তু আমাদের ইনডিরেক্ট নারেশনের বেলা অবশ্যই আমরা রিপোর্টিং বারবার যে অংশটা আছে সেটা আমরা অবশ্যই আগে লিখবো, তারপর আমরা রিপোর্টিং স্পিচটা লিখবো। ওকে, ঠিক আছে। তো এখানে নো স্যার ওয়ান অফ দ্য স্টুডেন্টস সেইড, তো আমরা এটা লিখবো ওয়ান অফ দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি, যেহেতু স্যার আছে, সো ওয়ান অফ দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আমরা জানি নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হয়, আর স্যার থাকলে রেসপেক্টফুলি কথাটা হয়। সো আমরা বলবো ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এই যে ওয়ান অফ দ্য স্টুডেন্টস সেইড, তো ওয়ান অফ দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। নো থাকলে আমরা জানি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হয়। সো ওয়ান অফ দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তারপরে যেহেতু বাক্যটা অ্যাসার্টিভ, নো স্যার আই ক্যান নট, সো আমরা এখানে দ্যাট বসাবো। তারপরে আই ক্যান নট, আই বলতে আমি পারবো না, আমি বলতে এখানে স্টুডেন্ট, ওয়ান অফ দ্য স্টুডেন্টস একজন ছাত্র, সো এখানে হি প্রোনাউন ইউজ করেছি হি। আর ক্যান থাকলে হয়ে যায় কুড, সো ক্যান নট হয়ে যাবে কুড নট। তাহলে সম্পূর্ণ বাক্যটা হচ্ছে যে ডিরেক্ট নারেশনের যে বাক্যটা ছিল নো স্যার ওয়ান অফ দ্য স্টুডেন্টস সেইড, এটা হয়ে যাবে ওয়ান অফ দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট হি কুড নট। দ্য টিচার স্মাইল অ্যান্ড সেইড ট্রাই টু গেস, শিক্ষক হেসে বললেন আন্দাজ করার চেষ্টা করো বা অনুমান করার চেষ্টা করো, এটা শিক্ষক বললেন। ঠিক আছে, তো বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে করতে হয়। আমরা এখানে দেখি দ্য টিচার স্মাইল্ড অ্যান্ড টোল্ড দেম। দ্য টিচার স্মাইল, শিক্ষক হেসে তাদেরকে বললেন, টোল্ড দেম, আমরা জানি এখানে অবজেক্ট ইউজ করেছি, তো এখানে অবজেক্ট ইউজ করলেও চলবে, না করলেও চলবে। তো দ্য টিচার স্মাইল অ্যান্ড টোল্ড দেম, তারপর যেহেতু বাক্যটা ইম্পারেটিভ, সো এর আগে আমাদেরকে টু বসাতে হয় মূল ভার্বের আগে, তো আমরা এখানে টু বসিয়ে দিলাম, তারপর মূল ভার্ব থেকে বাকিটা লিখে যেতে হয় ট্রাই টু গেস। যেহেতু বাক্যটা ইম্পারেটিভ, সো আমাদেরকে টু বসাতে হবে, টু এর পরে ট্রাই মূল বাক্যটা লিখতে হবে মূল ভার্ব থেকে। তো এখানে মূল ভার্ব হচ্ছে ট্রাই টু গেস, আমরা লিখে ফেললাম। ওকে, দ্য টিচার স্মাইল্ড অ্যান্ড টোল্ড দেম টু ট্রাই টু গেস। দ্য টিচার স্মাইল্ড অ্যান্ড টোল্ড দেম টু ট্রাই টু গেস। ওকে, তারপর হচ্ছে ইউ শুড ইন্ট্রোডিউস ইউর সেলফ টু আস, আপনার নিজেকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া উচিত। এটা অ্যানাদার স্টুডেন্ট সেড, অন্য আরেকজন ছাত্র বলল। সো এখানেও কিন্তু আমাদের রিপোর্টিং বার্বের অংশটা পিছনে আছে, সো আমরা এটা আগে লিখব অ্যানাদার স্টুডেন্ট সেইড, তারপর বাক্যটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, সো আমাদেরকে নিয়মের দ্যাট বসাতে হবে। তো অ্যানাদার স্টুডেন্ট সেইড দ্যাট ইউ শুড ইন্ট্রোডিউস ইউর সেলফ টু আস, আপনার নিজেকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া উচিত। তো আপনি বলতে এখানে কে, এখানে ইউ বলতে কে, টিচার। সো টিচারের পরিবর্তে আমরা হি প্রোনাউন ইউজ করছি হি, আর শোর তো শোরই থাকবে। ইন্ট্রোডিউস ইউর সেলফ, আপনার নিজেকে, তো আপনার নিজেকে বলতে সে নিজেকে, তাহলে হিমসেলফ। এখানে যদি ইউ থেকে ইউর সেলফ হয় তাহলে হি থেকে হিমসেলফ হয়ে যাবে। তো হি শুড ইন্ট্রোডিউস হিমসেলফ টু দেম, টু আজ বলতে কাদের, ছাত্রছাত্রীদের, সো এখানে হবে দেম। আজ থেকে হয়ে যাবে দেম, কারণ দেম বলতে এখানে তাদেরকে উনার উচিত উনার নিজেকে তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া। তাহলে কথাটা হবে উনার উচিত তাদের সাথে উনার নিজেকে পরিচয় করিয়ে দেওয়া। সো এখানে তাদের সাথে, যেমন টু দেম, ওইখানে যেহেতু ছেলেটা কথা বলছে এই জন্য হচ্ছে ইউ শুড ইন্ট্রোডিউস ইউরসেলফ টু আস, আপনার উচিত নিজেকে আমাদের সাথে পরিচয় করে দেওয়া, আমাদের সাথে। সো এখন যখন আমরা ইনডিরেক্ট নারেশনে লিখব তখন হয়ে যাবে যে হি শুড ইন্ট্রোডিউস হিমসেলফ টু দেম, উনার উচিত উনার নিজেকে তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া। তারপর হচ্ছে থ্যাংক ইউ সেড দ্য টিচার, তোমাকে ধন্যবাদ শিক্ষক বললেন। তো এই ক্ষেত্রেও আমাদের রিপোর্টিং বার্বের অংশটা পিছনে আছে, সো আমরা এটা আগে লিখব। আর যেহেতু আমরা জানি থ্যাংক থাকলে আর থ্যাংকের নিয়ম একটা আছে, তো আমাদের পেজ নারেশনের মধ্যে এই নিয়মটা আছে। সো কেউ যদি পেজ নারেশনের ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই পেজ নারেশনের ভিডিওটি দেখে আসবেন। তো থ্যাংক থাকলে আমাদের রিপোর্টিং যে বার্বটা সেটা আর এখানে থ্যাংক হয়ে যায়, প্রথমে সাবজেক্ট বসে, তারপর থ্যাংক বসে, তারপরে অবজেক্ট বসে। ওকে, মানে প্রথমে কে থ্যাংক ইউ দিছে,
কে থ্যাংক দিছে, কে ধন্যবাদ দিছে? শিক্ষক। সো আমাদের শিক্ষককে আগে লিখতে হবে দ্য টিচার। তারপরে এখানে যেহেতু সেই রিপোর্টিং ভার্বটা B2-তে আছে, ফার্স্ট টেন্সে আছে, সো আমাদেরকে থ্যাংক কথাটাও ফার্স্ট টেন্সে লিখতে হবে থ্যাঙ্কড। থ্যাঙ্ক থেকে হয়তো থ্যাঙ্কড, এটাও B2 হবে। তারপর কাকে ধন্যবাদ দিছে? অবশ্যই ওই স্টুডেন্টটাকে, ঠিক আছে? তাহলে হিম, স্টুডেন্টের পরিবর্তে আমরা দিয়ে দিলাম এখানে হিম। দ্য টিচার থ্যাঙ্কড হিম অ্যান্ড ইউ আর রিয়েলি ব্রিলিয়ান্ট। এই কথাটাও মানে শিক্ষককে বলছে যে তুমি সত্যিই মেধাবী, এই জন্য আমরা এখানে অ্যান্ড ইউজ করতে পারি। অ্যান্ড সেইড দ্যাট, এবং বললেন, কথাটা কিন্তু বলেছে। সো বাক্যটা অ্যাসার্টিভ যেহেতু, সো আমাদেরকে এখানে সেইড দ্যাট, যে বললেন যে, তারপরে ইউ আর রিয়েলি ব্রিলিয়ান্ট, ইউ আর তুমি সত্যিই মেধাবী, তুমি বলতে এখানে বালকটি, তো এখানে আমি হি দিব, হি। আর যেহেতু আছে প্রেজেন্ট টেন্সে যাবে, ফার্স্ট টেন্সে আর থাকলে ওয়াজ হয়ে যাবে, হি এর সাথে ওয়াজ হবে, নট ওয়ার হবে, হি এর সাথে ওয়াজ হবে। হি ওয়াজ রিয়েলি ব্রিলিয়ান্ট, হি ওয়াজ রিয়েলি ব্রিলিয়ান্ট। তাহলে সম্পূর্ণ বাক্যটা হচ্ছে ইউ আর রিয়েলি ব্রিলিয়ান্টটা লিখতে হবে সেইড দ্যাট। আমরা যেহেতু এখানে অ্যান্ড দিয়ে দিয়েছি, আমরা অ্যান্ড যদি না দেন তাহলে এখানে ফুল স্টপ দিয়ে দিলে এখানে আবার লিখতে হতো হি সেইড দ্যাট। যেহেতু আমরা এখানে অ্যান্ড দিয়ে দিয়েছি, তো তার মানে বোঝা যাচ্ছে এখানে শিক্ষক এই কথাটা বলছেন আবার। তো সেইড দ্যাট হি ওয়াজ রিয়েলি ব্রিলিয়ান্ট। তো এই ছিল কুমিল্লা বোর্ডের বোর্ড কোয়েশ্চনটি। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।